অনেকে একটা প্রশ্ন করেন, আমি তো তাকে মন থেকে ভালোবাসলাম, তাহলে আমাকে কষ্ট পেতে হলো কেন? আমার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তো কোনো খারাপ নিয়তে তার সঙ্গে প্রেম করিনি বা তাকে ভালোবাসিনি। আমি তো ভালো নিয়তেই তাকে ভালোবেসেছিলাম। আমি শুধুমাত্র তাকে মন থেকে ভালোবেসেছিলাম। তারপরেও কেন আমার সঙ্গে এমনটা হলো? আর সত্যিই তো তাই। যেই ব্যক্তি মন থেকে ভালোবাসে, সেই ব্যক্তিকেই কেন কষ্ট পেতে হয়? এই প্রশ্নটা আমাদের সবার মনের মধ্যে ঘুরপাক খায়। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, একজন ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কাকে বেশি ভালোবাসে? সবার একটাই উত্তর হবে, আর সেটা হচ্ছে মা, তারপরে বাবা। তবে প্রথমে আসবে মা, তারপরেই বলবেন বাবা। তাহলে মাকেই যদি আমরা এত বেশি ভালোবাসি, তাহলে প্রিয়জনের চলে যাওয়াতে আমরা এত কষ্ট পাই কেন? তাহলে কি আমরা আমাদের মাকে ভালোবাসি না? আমরা আমাদের ফ্যামিলিকে ভালোবাসি না? অনেকেই তো আবার দেখা যায় যে প্রিয়জনকে পাওয়ার জন্যে মা, বাবা, ফ্যামিলি সব কিছু ত্যাগ করেন। ছেলে মেয়ে উভয়ই এমনটা করেন। কেন আমরা এমনটা করি? এর উত্তরটা কী হবে? সত্যি বলতে আমরা আমাদের বাবা মাকে অনেক বেশি ভালোবাসি। আর এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, এটাই হচ্ছে স্বাভাবিক ভালোবাসা, এটাই হচ্ছে ন্যাচারাল ভালোবাসা, যেটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, তারা আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেলে আমরা কষ্ট পাই বা কষ্ট পাবো, এই সব কিছু কিন্তু স্বাভাবিক। তাদেরকে ভালোবাসাটাও যেমন একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, ঠিক তেমনইভাবে তারা ছেড়ে গেলেও যে কষ্টটা আমরা পাই, সেটাও একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে। এমন নয় যে তারা আমাদেরকে ছেড়ে গেলে আমরা পাগল হয়ে যাই, আমরা নিজেদেরকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করি, নিজেদেরকে শেষ করে দিয়ে আমরা পরপারে পাড়ি দিই, এমনটা কখনো হয় না। কিন্তু আমরা কষ্ট পাই। আর যখন প্রেমিক প্রেমিকা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা পাগল হয়ে যাই, আমরা নিজেদেরকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করি। অনেকেই তো আমরা নিজেদেরকে শেষ করে দিই। এমনটা কেন করি? আসলে আমরা যখন কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে মন থেকে ভালোবাসি, তখন মূলত তার গোলাম হয়ে যায়, তার কাছে আটকা পড়ে যায়। আমরা নিজেদের মন মতো কিছু করতে পারি না, তার মতের বিরুদ্ধে যেতে পারি না। এটাকে আমরা প্রকৃত ভালোবাসা বা মন থেকে ভালোবাসা বলি। কিন্তু প্রকৃত অর্থে এটাই হচ্ছে প্রকৃত গোলামি। যেই গোলামিটা শুধুমাত্র আল্লাহর জন্যে শোভা পায়। এই গোলামিটা শুধুমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট করা আছে। আপনি দেখবেন, যেই ব্যক্তি প্রকৃত দিনদার পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি চাইলেই নিজের মন মতো চলতে পারে না, আবার আল্লাহর বিরুদ্ধেও যেতে পারে না। কারণ সে তো গোলাম, চাইলেই মালিকের বিরুদ্ধে সে যেতে পারবে না। আর এই জিনিসটাই আমরা জেনে অথবা না জেনে নিজেদের প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করে থাকি। এই প্রকৃত ভালোবাসা, এই গোলামি আল্লাহ ছাড়া আপনি যার জন্যই করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমানিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, 100% করবেন। আপনি পৃথিবীতে যত প্রেমিক প্রেমিকাকে দেখবেন, যেই মন থেকে ভালোবেসেছে, সেই ব্যক্তি কষ্ট পেয়েছে, সেই ব্যক্তি লাঞ্ছিত হয়েছে, সেই ব্যক্তি অপমানিত হয়েছে। কারণ এটা তো প্রকৃত ভালোবাসা নয়, এটা তো গোলামি। কারণ প্রকৃত ভালোবাসা তো সেটাই, যেটা আপনি আপনার মা বাবাকে বাসেন, আপনি আপনার ফ্যামিলির লোকজনদেরকে বাসেন, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে ভালোবাসেন। আর এটা হচ্ছে গোলামি। আমরা যখনই আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন। তাই চলুন আমরা মানুষের গোলামি করা ছেড়ে দিয়ে মানুষকে প্রকৃত ভালোবাসা শিখি।